রাজ্যে ফের বেজে উঠবে ভোটের দামামা। চলতি মাসে ঘোষণা হবে উপভোটের দিনক্ষণ। উপভোট হবে ধনপুর বক্সনগর কেন্দ্রে। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে ভোট। ধনপুর বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমে গিয়েছে শাসক দল বিজেপি। দুইটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি সাংগঠনিকভাবে টেক্কা দিচ্ছে বিরোধীদের। এই দুই কেন্দ্রেই বিজেপির প্রধান প্রতিপক্ষ সিপিআইএম। ভূমিকা থাকবে রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রামথারও। আগামী কিছুদিনের মধ্যে তীব্রামথা ও দিল্লির মধ্যে চলতে থাকা আলোচনার ফলাফলের প্রভাবও পড়বে দুই কেন্দ্রের উপনির্বাচনে। কি হতে পারে দুই কেন্দ্রের উপভোটের ফলাফল? রাজনীতিকদের ব্যাখ্যা, কেন্দ্রীয় সরকার ও তীব্রামথার নেতৃত্বের মধ্যে চলতে থাকা আলোচনার একটা প্রভাব অবশ্যই পড়বে উপভোটে। বিজেপি, সিপিআইএম ও তীব্রামথা পৃথকভাবে লড়াই করলে শাসক দলের জয় নিশ্চিত। ভোট কাটাকাটির অঙ্কে শাসক বিজেপির জয় কেউ আটকাতে পারবে না। হাসতে হাসতে ভাজপা তাদের ভোটের স্কোর বোর্ডে সংখ্যা বাড়িয়ে নিতে পারবে। সম্প্রতি তীব্রামথার জন্মদাতা প্রদ্যোৎ কিশোর ঘোষণা দিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যের জনজাতিদের জন্য বড় ঘোষণা দিতে চলেছে। জনজাতিদের স্বার্থ সম্বলিত কোন কোন বিষয়ের উপর ঘোষণা দেবে কেন্দ্রীয় সরকার তা অবশ্যই এখনো স্পষ্ট করেননি প্রদ্যোৎ কিশোর দেববর্মন ও কেন্দ্রীয় সরকার। উপনির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার যদি জনজাতিদের স্বার্থ সম্বলিত কোনো বিষয়ের উপর বড় ঘোষণা দেয়, তাহলে নির্বাচনে মাথা লড়বে পৃথকভাবে। অর্থাৎ তাতে বোনাস পেয়ে যাবে শাসক দল বিজেপি। 2023-এর নির্বাচনে ধনপুর কেন্দ্রে 8,000-এর উপর ভোট পেয়েছিল তীব্রামথা। উপভোটে মথা এককভাবে লড়াই করা মানে বিজেপির জয়ের পথ সুগম হওয়া। বিজেপির প্রার্থী যেই হোক না কেন, তিনি নিশ্চিত দেখতে পারবেন জয়ের মুখ, বলছেন রাজনীতিকরা। সমীকরণ যদি উল্টো হয়, অর্থাৎ সিপিআইএম তীব্রামথা যদি চলে আসে এক আসনে সঙ্গে কংগ্রেস, তাহলে বিজেপিকে পড়তে হবে কড়া চ্যালেঞ্জের মুখে। এই সমীকরণের সম্ভাবনা খুব কম, কারণ তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মথার প্রাক্তন চেয়ারম্যান প্রদ্যোৎ কিশোরকে রাজনৈতিকভাবে বোতলবন্দি করে নেবেন। এই চিত্র প্রায় পরিষ্কার। বিজেপির অন্দরমহলের খবর, ধনপুর কেন্দ্রে প্রতিমা ভৌমিক তার পরিবারের সদস্যদের প্রার্থী করতে চাইছে। যদি তা সম্ভব না হয়, তাহলে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য হবেন দিদির তুরুপের তাস। তাই প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে থাকবে না কোনো জঞ্জাল। সবাই খোলা মনে কাজ করবে নির্বাচনী ময়দানে এবং আসনটি ধরে রাখতে সক্ষম হবে। বক্সনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী তফাজ্জল হোসেন। 2023-এর নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন। এই কেন্দ্রে বামেদের সঙ্গে মূল লড়াই হবে বিজেপির। তবে কংগ্রেস, সিপিআইএম ও তীব্রামথা একজোটে লড়াই না করলে বিজেপিকে আটকাতে পারবে না। তবে তিন বিরোধী শিবিরের এক মঞ্চে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই দিন যত গড়াচ্ছে, প্রবল হচ্ছে বিজেপির জয়ের সম্ভাবনা। যদি বিজেপি এই কেন্দ্রটি বামেদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে, তাহলে দীর্ঘ বছর পর রেকর্ড গড়বে বিজেপি। 1988-এর পর এই কেন্দ্র থেকে বামেরা টানা জয়ী হয়ে আসছে। এই ক্ষেত্রে উপভোটে বামেদের ছন্দপতনের সম্ভাবনা থাকবে বলেই মনে করছেন রাজনীতিকরা। তাই দুই বিধানসভা কেন্দ্রের উপভোটে বিজেপির দিকে বাড়ছে বাজির দর। যদি তাই হয়, তাহলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় জয় দিয়ে ইনিংস শুরু করতে পারবে ভাজপা, বলছেন রাজনীতির প্রাজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।